আমরা হচ্ছে আজকে টিউটর ডাইজেস্ট বইয়ের 11 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সলভ করব। তো এখানে দেখা যাচ্ছে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। আমাদের কি বলছে এখানে 346 কে ভাগ করব, 346 কে ভাগ করব। তো এই 346 কে যদি আমরা 346 কে যদি আমরা ভাগ করি, তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের কত অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে 31। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এই সংখ্যাটাকে যারা নিঃশেষে বিভাজ্য করে তারা কি এই সংখ্যার থেকে ছোট সংখ্যা না? এই সংখ্যাটাকে যারা নিঃশেষে বিভাজ্য করে তারা তো অবশ্যই এই সংখ্যার থেকে ছোট সংখ্যা হবে। এবং অপশনে কিন্তু দেখেন এখানে ছোট সংখ্যাগুলো এবং সবগুলোতেই ছোট সংখ্যাই কিন্তু আছে। আচ্ছা, পরবর্তীতে আসেন, ওরা বলছে যে আপনি যে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে আপনার প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে 31 অবশিষ্ট থাকে। তাহলে এখান থেকে কি আমরা বুঝতেছি না যে হচ্ছে আপনার এই যে 346 যে সংখ্যাটি এখানে আছে, এই সংখ্যাটির মধ্যে মূলত হচ্ছে ভাগশেষটাও গুণ অবস্থায় আছে। কাদের ভাগশেষ? ধরেন যে এই যে এখানে যে আমাদের হচ্ছে কত, যে আমাদের সংখ্যাগুলোর কথা আমরা কল্পনা করতেছি, অর্থাৎ x1 দিয়ে যখন আমি 346 কে হচ্ছে আমি কলমের কালারটা ভালো না, 346 কে যখন ভাগ করব তখন এইখানে আমাদের একটা ফলাফল আসবে। তো এই ফলাফলটা আসার পরে ভাগশেষ অবশিষ্ট থাকবে হচ্ছে আমার 31। এই জিনিসটা বোঝা যাচ্ছে না সাইফুল ভাই? দেখেন তো যে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে আপনার 31 অবশিষ্ট থাকবে। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এই সকল সংখ্যার এই সকল সংখ্যার হচ্ছে আপনার লসাগু নির্ণয় করি, তাহলে সেই লসাগুর মানটা অবশ্যই কি হবে? অবশ্যই হচ্ছে এই 346 সংখ্যাটার থেকে ভাগশেষটা বিয়োগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই মূলত হবে। কারণ ওই ভাগশেষটা যোগ থাকার কারণে কিন্তু এটার গুণিতক হতে পারতেছে না, x1 x2 x3 x4 এর গুণিতক হতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সংখ্যাটা থেকে হচ্ছে আমরা 31 হচ্ছে বিয়োগ করে দেব। ঠিক আছে, 31 আমরা যদি বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আপনার 346 346 মাইনাস হচ্ছে 31 থাকে হচ্ছে কত, 5 1 3। এখন এই জিনিসটা হচ্ছে আমার একটা সংখ্যা, যে সংখ্যাকে কি করে, কোন কোন স্বাভাবিক সংখ্যা হচ্ছে নিঃশেষে বিভাজ্য করে সেইটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা সর্বশেষ এই অঙ্কটা দেখতেছিলাম, ওই সময় সিএম ভাই হচ্ছে লিভ নিয়েছিল, আমরা অঙ্কটা মানে সমাধান করিনি আর কি। তো আমি এটা একটু শেষ করে দিই। এখন আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা চাইলে এই প্রত্যেকটারে হচ্ছে লসাগু নির্ণয় করতে পারেন। প্রত্যেকটার লসাগু নির্ণয় করে দেখবেন যেটার লসাগু হচ্ছে 335, সেটাই আমাদের এখানে উত্তর হবে। ঠিক আছে, তো আমি এখানে আপনাদেরকে বলেছিলাম কি যে এটা সংক্ষেপে আমরা যদি শর্টকাট ওয়েতে নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আপনার লসাগু হচ্ছে আপনার কি হবে, লসাগু মানে বসাগু, এই আপনার লসাগু কি হবে, এই সংখ্যাটা থেকে কি হবে, আমরা তো গুণনীয়ক নিয়োগ নির্ণয় করতেছি তাই না? না, আমরা হচ্ছে গুণনীয়ক নির্ণয় করতেছি। কারণ কি, এই যে 46 কে কারা নিঃশেষে বিভাজ্য করে, এর থেকে ছোট সংখ্যা না? আমরা 46 কিন্তু আমরা অপশন টেস্ট করার সময় এগুলো লসাগু নির্ণয় করব, তাহলে আমরা এই জিনিস, এই 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 সংখ্যাটা কিন্তু নিজেই হচ্ছে এলসিএম, এটা কিন্তু লসাগু, এটা লসাগু না? এটা যদি লসাগু হয়
তাহলে এই সংখ্যাগুলো মানে এই সংখ্যাটাকে যারা নিঃশেষে বিভাজ্য করবে তারা কি এই গুণিতকটার গুণনীয়ক হবে না? লসাগুটা কি গুণিতক না? গুণিতক না লসাগুটা? তো গুণিতক তৈরি হয় কি গুণনীয়ক এর গুণফলের মাধ্যমে তৈরি হয় না? হ্যাঁ তাহলে গুণনীয়ক গুলো কি আমার এই 335 এবং এর নিচে থাকবে না? আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম। 15 ছোট হবে। হ্যাঁ, এইটা অথবা এটা ছোট হবে। তো দেখেন এই চারটা অপশনে 315 আছে, তার মানে এই 315 দিয়েও এটাকে নিঃশেষে বিভাজ্য, এটা দিয়েও নিঃশেষে বিভাজ্য, এটা দিয়েও নিঃশেষে বিভাজ্য, এটা দিয়েও নিঃশেষে বিভাজ্য, এটা বাদ। পরবর্তীতে কি আসে বলেন তো? পরবর্তীতে আসে হচ্ছে আপনার 105 আর 110। দেখেন যে 110 এইখানেও আছে, 110 এখানেও আছে, 105 এখানেও আছে, 105 এখানেও আছে। তো এইখানে যেহেতু 300, তাহলে এই 100 কে 3 গুণ করলে কত হয়? 300 হয়। এবং এই যে 5 আছে না, 3 5 15, তাহলে এটা মানে কত? 315। তার মানে কি 105 দ্বারা এটাকে নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? তাহলে 105 দ্বারা বলেন। এখানে তো আমরা দুইটা অপশন তাহলে বাদ দিতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এইখানে যে 10 আছে, 110, এইখানে আছে আমাদের 110। লক্ষ্য করেন তো, মানে 3 দিয়ে গুণ করলে আমাদের 300 হচ্ছে, আর 3 10 হচ্ছে আমার 30। তাহলে এটা 330 হয়ে যাচ্ছে না, যেটা আমাদের 315 থেকে অনেক বড়। তাহলে আমার এই অপশনটাও বাদ, এই অপশনটাও বাদ। আমাদের কিন্তু অপশন হাতে থাকতেছে ক এবং গ, এই দুটার মধ্যেই কিন্তু আমাদের উত্তর আছে, তাই না? আচ্ছা, এখন পরবর্তীতে আমি ভাই আরেকবার বলেন। আরেকবার বলবো। দেখো, ভাই আমার চ্যানেলে তো কথাটা clear আছে। আমি বলতেছি যে এই যে 300 মানে এই আমাদের তো ওই স্বাভাবিক সংখ্যাগুলোই নির্ণয় করতে হবে যারা 315 কে নিঃশেষে বিভাজ্য করে। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনো একটা অপশনে যদি এমন একটা সংখ্যা পাই যেটা 315 কে নিঃশেষে বিভাজ্য করে না, সেই অপশনটা তো আমার উত্তর হবে না, তাই না? বোঝা গেছে কি আমার কথাটা? ইন্তাস, দেখো, বললাম যে এই যে তোমার হচ্ছে এইগুলো তো মানে এইগুলো সহজ সংখ্যা, যার কারণে কিন্তু আমি জিনিসটা এইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যখন হচ্ছে লসাগু বা গসাগু বা এমসিকিউ টাইপের অঙ্কগুলো যখন দেখবেন যে অনেক সময় লাগতেছে, বুঝবেন যে অবশ্যই এইটা আসলে মুখে মুখে হিসাব করা যায় এবং অনেক কম সময়ে উত্তর করা যায়। এই জন্যই কিন্তু ওই অঙ্কগুলো ওনারা দেয়, নাহলে যে এত বড় অঙ্ক আসলে এরা কখনো দিবে না। আমি বলতেছি 315 কে নিঃশেষে বিভাজ্য করে কি 115, 5 কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে কি 315 হয় না? তাহলে এইটা তো মনে করো তোমার এটাকে নিঃশেষে বিভাজ্য করবে, আবার গ হচ্ছে নিঃশেষে বিভাজ্য করবে। কিন্তু এই যে 110 কে দ্বারা তুমি এই যে 315 কে নিঃশেষে বিভাজ্য করতে পারবা না। কারণ কি? কারণ হচ্ছে এইটাকে 3 দ্বারা গুণ করো, দেখা হচ্ছে 330 হচ্ছে। তো যেহেতু একটা সংখ্যা এখানে নিঃশেষে বিভাজ্য করতে পারতেছে না, তাহলে কি ওই অপশনটা এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে পড়বে বলতো? না, সেটাই বলতেছিলাম আমরা। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের তাহলে এ দেখো এইখানেও 35 আছে, এইখানেও 35 আছে, এই 35 দিয়ে তো আমাদের ট্রাই করার দরকার নেই। এই অপশন দুটো হচ্ছে বার, থাকলো ক এবং গ। তো এইখানে 35, এইখানে 35, দেখো ওই ছেলে পেলে এখানে 2 বার 35 টাইপ করছে। যাই হোক, এই 35টাও বাদ দাও। তাহলে এখানে একটা থাকলো কত বলতো, 63 আর 70, তাই না? তো এরা মানে এখানে ভুল করছে আর কি। যাই হোক, এই 70 দিয়ে চেষ্টা করো তো। এই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমার যেহেতু এখানে শূন্য আছে একটা, হ্যাঁ, তো শুধু 7 নিয়ে একটু চেষ্টা করো, যে 7 গুণন হচ্ছে 4 7 কত বলতো? 4 7 28 না? 28। এবং এটাকে তুমি যদি 5 দিয়ে গুণ করে দাও, 5 7 কত? 35, যেটা কিন্তু এটার এটা থেকে আমাদের বড়। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এটা মানে ক নম্বর অ্যান্সার হবে, যেহেতু দুইজন সংখ্যা গুণফল বিজোড় হয়, যেহেতু 315 আছে, এর সবগুলো বিজোড় সংখ্যা আছে ওখানে। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে
আহ, ওইভাবে কল্পনা করতে পারো, কিন্তু আমরা যেহেতু এখানে দেখেই ফেলছি অলরেডি, কারণ এইটা দিয়ে, এই 70টা দিয়ে মানে আসলে এইটাকে নিঃশেষে বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য এটাকে হয় না। তো না হয় ওই যে একটু আগে যে কথাটা বলে আসলাম, আরিফ কিন্তু ওইটাই বলছে। সাইফুল ভাই কি বুঝতে পারছেন? সাইফুল ভাই দেখেন, এই 70কে যদি আপনি আপনি হচ্ছে 70কে 70-এর মধ্যে কি একটা 2 আছে না? 35। তাহলে এই যে এখানে একটা 2 একটা গুণন আছে, 2 একটা যে গুণন আছে, সাইফুল ভাই যদি মিটিং শেষ হয়ে যায় একটা লিংক দিন। যেহেতু এখানে 2 একটা গুণন আছে, তার মানে 70কে আপনি আহ, যখনই 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করবেন, সব সময় একটা জোড় সংখ্যা পাবেন। তাহলে এই 315 কখনো পাওয়া সম্ভব? তাহলে আমাদের এরকম করে আর হিসেবও করা লাগতেছে না। তাহলে এই অপশনটাও কি আমাদের বাদ যাচ্ছে না বলেন তো? সাইফুল ভাই কি বুঝতে পারছেন? তাহলে বাদ বাকি হচ্ছে আমাদের এই কটাই হচ্ছে আমাদের এখানে উত্তর হবে। বোঝা গেছে? ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কতে যাব। নেক্সট হচ্ছে আপনার 12 নম্বর অঙ্ক।